তো তো ডিফ্লেকশন অফ বিমস এই টপিকটা থেকে বিসিএস পরীক্ষাতে ম্যাক্সিমাম সময় একটা করে কোশ্চেন আসে, ম্যাক্সিমাম সময় আসে। তো এটা মূলত হচ্ছে আপনাকে অনেক সময় মানে দুইটা টাইপের কোশ্চেন আসতে পারে। অনেক সময় হচ্ছে বলে দেয় যে ডিরেক্টলি মানে ডিফ্লেকশন বের করো, মানে নর্মালি এরকমই আছে। নর্মালি হচ্ছে কোনো মেথড মেনশন করা থাকে না, কোনো মেথড মেনশন করা থাকে না। তো মেথড যদি মেনশন করা না থাকে তার মানে কি আপনি যে কোনো মেথডই করতে পারেন। আপনি ধরেন যে ইচ্ছা করলে আপনার মানে স্লোপ কি বলে এটাকে ভার্চুয়াল ওয়ার্ক মেথড বা মোমেন্ট এরিয়া মেথড, তো যে কোনো মেথডই আপনি তখন করতে পারেন। বাট অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় আপনাকে মেথড মেনশন করে যায়। যেমন হচ্ছে খুব সম্ভবত 45th বা 44-এ এরকম একটা ম্যাথ আসছিল যেখানে বলে দিয়েছিল হচ্ছে কনজুগেট কনজুগেট বিম মেথড, কনজুগেট বিম মেথড এভাবে করে হচ্ছে আপনার মেথড মেনশন করে দিচ্ছে। তো মেথড যদি মেনশন করে দেয় তখন হচ্ছে আমাদের একটু মানে ঝামেলা, যে মেথড বলে দিয়েছে সেই মেথডই করতে হবে। আর যদি মেথড মেনশন করা না থাকে, নর্মালি যেটা থাকে নর্মাল মেথড মেনশন করে দিন, তখন তো আসলে আপনি যে কোনো মেথডই এই জিনিসটাকে সলভ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভালো কথা, আপনাদের 47-এর পরীক্ষা হয়ে গেছে না, টেকনিক্যাল ক্যারিয়ার? 47-এর পরীক্ষা হয়েছে? আপনাদের কোনো আইডিয়া আছে? জি স্যার, হয়ে গেছে স্যার, যতটুকু জানি। ও, আচ্ছা, কোশ্চেনটা আমি আসলে যে বিজি ছিলাম তো, আমাদের মানে ফেয়ারওয়েল ছিল, ট্রেনিং কোর্সে, তো এটা নিয়ে আসলে দেখা হয়নি এই জন্য। তো যাই হোক, আমি এটা দেখবো না। তো এই যে এভাবে যদি মেথড মেনশন না করে দেয়, তো আমাদের হচ্ছে যেটা মাথায় রাখতে হবে, আমাদের বিভিন্ন মেথড মানে মোস্টলি আমরা যেটা শিখবো আজকের ক্লাসে সেটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক মেথড। এটা খুব ভালো মতো শিখবো, কারণ হচ্ছে এই মেথডটা দিয়ে ম্যাক্সিমাম ম্যাথ করা যায়। এছাড়া কিছু মেথড আছে, এটা হচ্ছে আপনার ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথড, যে মেথডটা আমরা নর্মালি বিসিএস পরীক্ষার জন্য করবো না। এটা বিসিএস পরীক্ষার জন্য শেখার প্রয়োজন নাই। আর এটা হচ্ছে হচ্ছে মোমেন্ট এরিয়া মেথড। কিছু জিনিস এই মেথডে করা যায়, খুব একটা মানে নর্মালি রিসেন্ট টাইমে এরকম মোমেন্টারি মেথড মেশো করে কিছু দেয় নাই, বাট অনেকে শিখে শিখে রাখা ভালো। কনজুগেট বিম মেথডটা যেহেতু এটা রিসেন্ট একটা পরীক্ষাতে আসছিল, কনজুগেট বিমটা আমরা শিখবো। তো মেইনলি আমাদের মানে মেইন ফোকাস হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক মেথড, যেটা আছে ক্লাস। তো এটাই খুব ভালো মতো শেখার ট্রাই করবো, কারণ এখান থেকে আসলে প্রশ্ন চলে আসে। মানে মেথড মেনশন করবে না, বাট আমরা এই মেথডই শিখবো। তো ভার্চুয়াল ওয়ার্ক মেথড আমি যদি এটাকে একটু অ্যানালাইজ করি, এখানে হচ্ছে মেইনলি দুইটা সিস্টেমে করা যায়। একটা হচ্ছে কি আপনি হচ্ছে মানে এখানে মেইনলি হচ্ছে কি, আচ্ছা ভার্চুয়াল ওয়ার্ক মেথডের থিওরিটা একটু বলি। থিওরিটা হচ্ছে আপনাকে একটা বিম দিবে, এই বিমের যে কোনো একটা পয়েন্টে, ধরেন যে এখানে একটা আরবিটারি পয়েন্ট এ, এই পয়েন্টটা বলবে যে হয় ডিফ্লেকশন বের করো, অথবা বলতে পারে যে রোটেশন বের করো। তো ডিফ্লেকশন যদি ডিফ্লেকশন বলে তখন আমি কি করবো, তখন হচ্ছে ধরেন আমি এখানে একটা ওয়ান কিপ লোড আমি এখানে বলবো যে ধরে নিব আর কি। ঠিক আছে, ওয়ান কিপের লোড দেওয়ার ফলে মানে এখানে দুইটা জিনিস আছে, আমি একটু ব্রেক ডাউন করি। এখানে ডিফ্লেকশন বলুক বা রোটেশন বলুক, এখানে দুইটা কাজ করতে হয়। এখানে হচ্ছে রিয়েল ফোর্সের জন্য একটা মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হয়, মোমেন্ট ডায়াগ্রাম ফর রিয়েল ফোর্স। আর এটা হচ্ছে এম কিউ, এটা হচ্ছে মোমেন্ট ডায়া ফর ভার্চুয়াল ফোর্স। আমি ধরবো যে এখানে একটা ওয়ান কিপের মোমেন্ট, একটা লোড আছে, যদিও এখানে নাই। তো রিয়েল ফোর্স মানে কি, ধরেন যে আপনাকে এই যে বিমটার উপরে কিছু লোড দিয়ে দিবে, সেই লোডগুলোর সাপেক্ষে আপনি রিয়েল ফোর্স ডায়াগ্রাম ড্র করবেন। আর ভার্চুয়াল ফোর্স মানে কি, ধরেন যে এখানে
যে পয়েন্টে বলবে সে পয়েন্টে আমার, যদি রিফ্লেকশন বলে তাহলে ওয়ান কিপ, যদি রোটেশন বলে, যদি রোটেশন বলে তাহলে হচ্ছে কি ওয়ান কিপ ফিট, কিপ পার কিপ, বা কিপ ফিট পার কিপ। মানে এভাবে করে আমরা হচ্ছে উম, আহ, বা ওয়ান কিপ ফিট, কিপ পার কিপ না, কিপ ফিট, আর হচ্ছে কিপ পার ফিট না, পার ফিট না, এটা একটু ভুল বললাম আমি। তো আমরা হচ্ছে এই জিনিসটা আমরা আরবিট্রারিলি ধরে নিব। তো ধরে নেওয়ার পরে যেটা হবে, আমরা এই মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবো, মোমেন্ট ডায়াগ্রাম থেকে আমরা একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা জেনারেট করবো, ডেল্টা ই ইন্টু ওয়ান এম ভি এম কিউ ইআই ডিএক্স। এই যে এই ইকুয়েশনটা সলভ করে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন সলভ করি, আমরা ডিফ্লেকশনটা বের করতে পারবো। যদি রোটেশন বলে তাহলে ডেল্টা জায়গায় আমরা আলফা লিখবো, আলফা ইন্টু ওয়ান জিরো থেকে এল এম ভি এম কিউ ইআই ডিএক্স। তো এখন ঝামেলা যেটা এটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করতেছি। তার মানে কি প্রত্যেকটা ইন্টিগ্রেশনের জন্য আমার কি লাগবে, এমপি এমকিউ এর ইকুয়েশন লাগবে, ইকুয়েশন। তো ইকুয়েশন যদি বের করি তাহলে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করে করতে পারবো। যদি ইকুয়েশন বের না করে করতে চাই সেক্ষেত্রে আমরা একটা নতুন সিস্টেম আমরা শিখবো আজকের ক্লাসে, সেটা হচ্ছে প্রোডাক্ট ইন্টিগ্রাল মেথড। এটা নাম শুনছেন কেউ আপনারা? এটা এটা ক্যালকুলেশন ইজ ওয়ে, একটা প্রসেস যেটা হচ্ছে ইন্টিগ্রেশনটাকে আমরা প্রোডাক্ট ইন্টিগ্রাল মেথডে কনভার্ট করে করতে পারি। কিভাবে জিনিসটা আমরা একটু দেখি। এই প্রোডাক্ট ইন্টিগ্রাল মেথডে আমাদের কিছু ইকুয়েশন মাথায় রাখতে হবে। যেমন আমার যদি এরকম হয়, একটা দুইটা রেক্টেঙ্গেল যদি হয়, মানে এটা এমপি এম কিউ, তো এটার জন্য প্রোডাক্ট ইন্টিগ্রাল মেথডে আমার ফর্মুলা হচ্ছে এটাকে এমপি, এটা আমি ধরলাম এম নট, এটা হচ্ছে এম ওয়ান। তাহলে প্রোডাক্ট ইন্টিগ্রাল মেথডে এটা ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে হচ্ছে এম নট এম ওয়ান এল। ঠিক আছে? যদি একটা ট্রায়াঙ্গেল এরকম একটা রেক্টেঙ্গেল থাকে সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা হবে হচ্ছে এম নট এম ওয়ান এল বাই টু। যদি দুইটা ট্রায়াঙ্গেল থাকে তাহলে এটা হচ্ছে কি ওয়ান থার্ড অফ এম নট এম ওয়ান এল। আর যদি এরকম থাকে, এটা একটু ভালো মতো খেয়াল করেন, এটা হচ্ছে দুইটা ট্রাপিজয়েড, দুইটা ট্রাপিজয়েড যদি থাকে, এম ওয়ান এম টু, এম ওয়ান ড্যাশ এম টু ড্যাশ, এই দুটো ট্রাপিজয়েড যদি থাকে সেক্ষেত্রে প্রোডাক্টিকুলার রেজাল্ট হবে হচ্ছে, তো এখানে একটু ভালো মতো খেয়াল করেন, আমরা প্রথমে কি করবো, প্রথম ট্রাপিজয়েডটা নেব, ওয়ান বাই সিক্স, মানে এল বাই সিক্স ইআই, মানে এগুলো সবগুলোর সাথে আবার ইআই থাকবে নিচে, নিচে ইআইটা বাই ডিফল্ট ফর্মুলার মধ্যে চলে আসে। আমরা দেখবো ম্যাথ করার সময় একটু টাফ লাগতে পারে, একটু বিদঘুটে মনে হতে পারে, ম্যাথ একটু পরে ম্যাথ শুরু করবো, ম্যাথ শুরু করলে ইজি হয়ে যাবে জিনিসগুলো। আচ্ছা, তো ওয়ান বাই সিক্স ইআই, তো আমরা যখন এই সাইডটা নিয়ে কাজ করব, মানে এম ওয়ানটা নিয়ে যখন কাজ করব, আমি দাঁড়ান আপনাদেরকে একটু ক্লাসরুমে যেতে দেখাই। আচ্ছা, একটু খেয়াল করেন।
এখানে ধরেন হচ্ছে M1 আছে, M2 আছে, এখানে M1 ড্যাশ আছে, M2 ড্যাশ আছে। তো আমার এটার জন্য, এই দুটার জন্য হচ্ছে এটা কিন্তু একটা রিয়েল ফোর্সের জন্য পাচ্ছি, ধরেন যেটা রিয়েল ফোর্সের জন্য এমপি ডায়াগ্রাম পাচ্ছি, এটা ভার্চুয়াল ফোর্স যখন আমি নিয়েছি সেটার জন্য আমি এমকিউ ডায়াগ্রাম পাচ্ছি, এমকিউ। তো আমার ইকুয়েশনের ফর্মুলাটা হচ্ছে কি, ডেল্টা ইকুয়ালস হচ্ছে কি 0 থেকে L, এই ডিস্টেন্স হচ্ছে L, 0 থেকে L, এমপি এমকিউ ডিভাইড বাই EI ইন্টু L। এটা কিন্তু আমার ইকুয়েশন থেকে আসছে। না, EI ইন্টু L না, EI ইন্টু ডিএক্স। আমি কি L লিখছিলাম আগের ইয়াতে? না, ডিএক্স লিখছিলাম। তো এটা হচ্ছে আমার ফর্মুলা। এই প্রোডাক্ট ইন্টিগ্রাল মেথড মানে কি জানেন? প্রোডাক্ট ইন্টিগ্রাল মেথড মানে এটা ইন্টিগ্রেশনটাকে সিম্পলিফাই করা। মানে এই যে ইকুয়েশনটা জানি, আমরা এটাকে প্রোডাক্ট ইন্টিগ্রালে যখন ফেলবো তখন হচ্ছে জিনিসটা কিভাবে চেঞ্জ হবে সেটাই আর কি মূলত এখানে বের করতে হবে। তো ডেল্টা ইকুয়ালস হচ্ছে এখানে যেটা L/6 EI। এই যে দেখেন, আমরা প্রথমে কি পাচ্ছি দেখেন, আমি একটু কালারটাকে চেঞ্জ করি, তো কালার গুলো খেয়াল করেন। আমরা যখন এমন নিব, এমন নিলাম, এমন যখন নিব তখন এই যেখানে এমন ড্যাশ আছে না, সেটা দ্বিগুণ হবে, তো এমন ড্যাশ। অপোজিট সাইডে এখানে M2 ড্যাশ আছে না, সেটা কি হবে, সেটা হচ্ছে প্লাস M2 ড্যাশ, এক গুণ হয়ে হবে। তারপর হচ্ছে কি আমরা M2 নিব, ব্লু কালার, M2 নিব। তো M2 যখন নিব তখন কি হবে, এই যে, তো তার করেসপন্ডিং যেটা 2 M2 ড্যাশ, সেটা দ্বিগুণ হবে। আর হচ্ছে পরে দেখেন কি এর অপোজিট সাইডে কি আছে, এর অপোজিট সাইড হচ্ছে এমন ড্যাশ আছে, এটা কি হবে প্লাস এমন ড্যাশ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটি হচ্ছে আমার ইকুয়েশনটা কি বুঝতে পারছেন কিভাবে করছি? ঠিক আছে, এটা কিন্তু আমার ইকুয়েশনটা লাগবে, প্রোডাক্ট ইন্টিগ্রালের এই ইকুয়েশনটা আমার কিন্তু লাগবে। এখন একটা কেস, যেই কেসে আমি ধরবো উম, ধরেন আমার প্রথমটা হচ্ছে এরকম এমন ইন্টু ড্যাশ, বাট পরেরটা কি হয়েছে, পরেরটা হচ্ছে আপনার ট্রায়াঙ্গেল হয়ে গেছে, ট্রায়াঙ্গেল হয়ে গেছে, এমন ড্যাশ ট্রায়াঙ্গেল হয়েছে, এখানে যে M2 ড্যাশ মানে 0। তখন কি করবেন, তখন হচ্ছে যেটা করবেন জাস্ট কিছুই না, তখন হচ্ছে দেখেন এখানে মানে আপনি কি করতে পারেন, এটাকে আপনি হচ্ছে ধরে এখান থেকে ধরেন যে এম, এভাবে লিখতে পারেন জিনিসটাকে, আমি একটু এটা লিখতেছি মানে বোঝানোর জন্য আর কি, একটু দেখেন। তো ধরেন যে ডেল্টা ইকুয়ালস হচ্ছে কি L/6 EI M1 ইন্টু হচ্ছে 2 M1 ড্যাশ প্লাস 0, যেহেতু M2 0, আবার হচ্ছে M2 2 M2 ড্যাশ 0 0 প্লাস হচ্ছে 2 M1 ড্যাশ। এভাবে করে লিখতে পারি, জিনিসটা কিন্তু একটু বিটগুটো হয়ে গেছে, বাট আপনি চিন্তা করে দেখেন, যেহেতু দুইটা গুণ জিনিস, A ইন্টু বি, যেটা B ইন্টু A সেম জিনিস, এটা তো আমাদের মানে মাল্টিপ্লিকেশনের বেসিক কনসেপ্ট। তো আমরা যদি এই কনসেপ্টটা ফলো করি, আমরা যদি এই কনসেপ্টটা ফলো করি, তাহলে দেখেন আমরা যদি এইটাকে এক্সচেঞ্জ করি, মানে আমরা হচ্ছে M1টাকে ফার্স্টে ধরবো, মানে M1 ড্যাশটাকে ফার্স্টে ধরবো, M2টা পরে ধরবো, এরকম যদি হয় তাহলে দেখেন গ্রিন কালারটা ফলো করেন, আমরা তো জিনিসটাকে সেম ভাবে লিখতে পারি, ডেল্টা ইকুয়ালস L/6 EI, তারপর লিখতে পারি হচ্ছে M1 ড্যাশ, তারপর হচ্ছে 2 M1 প্লাস M2 শেষ। তারপরটা তো 0, M2 মানে তো 0, M2 এর সাথে রেসপেক্ট যেটা থাকবে সেটা তো 0 হবে এই টার্মটা। তো দেখেন এটা কিন্তু ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলাম।
আগের ইকুয়েশনটা থেকে কিন্তু আমরা এই ইকুয়েশনটাই পাবো, মানে নতুন যে ইকুয়েশনটা লিখলাম, মানে আগে যে বড় একটা ইকুয়েশন লিখলাম সেটাকে কিন্তু মানে সিম্পলিফাই করলে সেম ইকুয়েশনই পাওয়া যায়। বাট আমি এটাকে কি করলাম, আমি ধরেন যে এটাকে একটু মডিফাই করে ইকুয়েশনটা সুন্দর ফর্মে নিয়ে আসলাম। জিনিসটা বুঝতে পারছেন? টু না, এখানে টু না, এম ওয়ান ড্যাশ হবে। টু তো ছিল হচ্ছে এম টুর সাথে, বুঝছেন? তো আমরা এভাবে করে, এটা কেন বললাম এটা পরেই বুঝবেন। আমরা অনেক সময় পাবো কি, আমরা যখন প্রোডাক্ট ইন্টিগ্রাল করব তখন দেখবেন যে এরকম চলে আসছে। এটাকে দেখা যাবে যে এখানে আয়ের মানের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, বা অনেক সময় দেখা যাবে যে আপনি এরকম পাইসেন ট্রায়াঙ্গেল এটুকু দিয়ে করলেন, এটার সাথে করলেন, কিছু জায়গায় পাবে হচ্ছে এরকম মানে রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গেল হচ্ছে ট্রায়াঙ্গেল পাবেন, কিছু জায়গায় ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল পাবেন, কিছু জায়গায় ট্রায়াঙ্গেল ট্রাপিজয়েড পাবেন, কিছু জায়গায় ট্রাপিজয়েড ট্রাপিজয়েড পাবেন। যেখানে যেরকম পাবেন সেই ওয়াইজ ফর্মুলা আপনি বসাবেন, বসালে আপনার অ্যান্সার হয়ে যাবে। সো লেটস সামারাইজ হোয়াট আই হ্যাভ সেইড till নাও। তো আমি হচ্ছে আপনার এই জিনিসটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আমি সামারাইজ করার আগে কোনো কিছু নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, সো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু বলতে পারেন। আমরা কিন্তু এরপর ম্যাথ যখন শুরু করবো তখন কিন্তু মানে বুঝতে হবে। এনি কোয়েশ্চেন? আই গেস দ্যার ইজ নো কোয়েশ্চেন। আচ্ছা, তো মোস্টলি যেটা আসে পরীক্ষাতে ওর হচ্ছে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল আসে। এটা হলো, এটা লিখেন, হাতে লিখেন। এটা কিন্তু আমি কিন্তু এটা পিডিএফ এ লিখতেছি না, হোয়াইট বোর্ডে লিখতেছি। হোয়াইট বোর্ডে গুলো কিন্তু আপনার রেকর্ডিং এ থাকবে, বাট আপনার কিন্তু মানে নোটসে থাকবে না। আপনার কিন্তু নিজের নোটস করতে হবে এটা। এটার জন্য হলে যদি ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে সেখানে ডেল্টা আমি পাবো হচ্ছে কি 1/3 অফ, আমি এটাকে যদি এম ধরি, এটাকে যদি মানে এটাকে এম এম প্রাইম ধরি, এম ওয়ান এম টু যেটাই ধরেন, এটা হচ্ছে এম ইন্টু এম প্রাইম ইন্টু এল, যদি এটা এল হয়, ঠিক আছে। সাথে ডেল্টার জন্য বাই ডিফল্ট ইআই চলে আসে। ইআইটা আমার ইন্টিগ্রেশন আসবে না, ইআইটা আমার হচ্ছে একটা ফিক্সড কোয়ান্টিটি। ই মানে হচ্ছে কি মডুলাস অফ ইলাস্টিসিটি, এন্ড আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। ই এর ইয়া হচ্ছে কেজি ইঞ্চ স্কোয়ার, আই হচ্ছে ইঞ্চ টু দি পাওয়ার 4, ঠিক আছে। কেজি পার ইঞ্চ স্কোয়ার প্রবলেম কেএসআই, সরি কেজি বলতেছি কেন, কি পার ইঞ্চ স্কোয়ার কেএসআই। আর হচ্ছে আর ভ্যালুটা হচ্ছে ইঞ্চ টু দি পাওয়ার 4। এগুলোর নিয়েও কাহিনী আছে, সবকিছু আমরা বুঝবো আস্তে আস্তে। যদি ট্রায়াঙ্গেল ট্রাপিজয়েড আসে, আমরা সবসময় ফার্স্ট ফাংশন হিসাবে ফার্স্ট ফাংশন হিসাবে আমরা ট্রায়াঙ্গেলকে কনসিডার করব। কারণ আমরা ট্রায়াঙ্গেলকে আমরা একটা ট্রাপিজয়েড হিসেবে চিন্তা করবো, যেটার একটা বাহুর মান থাকবে, একটা বাহুর মান হচ্ছে জিরো হবে, মানে একটা পয়েন্টের মান থাকবে এম এর, আরেকটা পয়েন্টের মান জিরো হবে। সো ইন দ্যাট কেস দিস ক্যান বি এম ওয়ান, দিস ক্যান বি এম ওয়ান ড্যাশ, and this can be m2 dash, or else it can be zero. তো ডেল্টার মান এখানে হচ্ছে কি L/6 AI। আমরা সবসময় এলটাকে মানে L/3 AI 6 এভাবে লিখবো, তাহলে হচ্ছে জিনিসটা ভুল হবে না, মানে এমটাকে আলাদা রাখবো। তাহলে এখানে যেটা পাবো, এমন এমনটাকে ফার্স্টে ধরবো, এম1 ধরলে টু এম1 ড্যাশ প্লাস এম2 ড্যাশ। এটি এখানেই শেষ, কারণ হচ্ছে কি এম2 তো জিরো, এম2 জিরো হলে জিরো ইন্টু সামথিং জিরো। 3 নম্বরে আমার হাতে পড়ে হচ্ছে দুইটা আলাদা ট্রাপিজয়েড। তো একটা হচ্ছে এম1 এম2,
এম ওয়ান ড্যাশ এম টু ড্যাশ। এটার জন্য ডেল্টা হচ্ছে কি এল বাই সিক্স এআই এম ওয়ান ইন্টু টু এম ওয়ান ড্যাশ প্লাস এম টু ড্যাশ প্লাস এম টু ইন্টু এম ওয়ান ড্যাশ প্লাস হচ্ছে টু এম টু ড্যাশ, মানে পরের মানে ওর এক্সপেক্টে যেটা থাকবে সেটা হচ্ছে দুই গুণ হবে, মানে এম টু ইন্টু টু এম টু ড্যাশ প্লাস হচ্ছে এম ওয়ান ড্যাশ। ঠিক আছে, তো এই তিনটা লাস্টে অনেক সময় হচ্ছে এটা খুবই রেয়ার, এরকম আপনি না মানে না পড়ার চান্সেস বেশি বেশি। তো এটার ক্ষেত্রে হচ্ছে জাস্ট এম ইন্টু এম প্রাইম এল বাই ইআই, আবার হচ্ছে কি পেতে পারেন, এটা হলো হচ্ছে এম ইন্টু এম প্রাইম ইন্টু এল ডিভাইড বাই টু পিআই। এই পুরোটা হচ্ছে এগুলো হচ্ছে কি প্রোডাক্ট ইন্টিগ্রালের ফর্মুলা। তো আমাদের প্রোডাক্ট ইন্টিগ্রালটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সো এটা হচ্ছে মোস্টলি অ্যাপ্লাই করা যায় applicable when this kind of diagram are generated। আপনার যখন এই টাইপের ডায়াগ্রামস গুলো হচ্ছে, আপনি মোমেন্ট যখন বের করবেন বিএমডি ডায়াগ্রাম ড্র করবেন, এইরকম টাইপের যখন হচ্ছে ডায়াগ্রাম গুলো জেনারেট হবে তখন হচ্ছে আপনি প্রোডাক্টিক্যালে যেতে পারবেন, আদারওয়াইজ যেতে পারবেন না। আদারওয়াইজ কেন বললাম, আপনার যদি যে লাস্ট দিন একটা ম্যাথ করলাম এরকম টাইপের যদি ইয়া হয়, মানে মোমেন্ট ডায়াগ্রাম হয়, তখন কিন্তু আমরা প্রোডাক্টিক্যাল মেথড করতে পারবো না। তখন হচ্ছে আমার কি করতে হবে, সেকশন নিতে হবে, সেকশন নিয়ে নিয়ে ওই সেকশন কেটে কেটে ইকুয়েশন বের করতে হবে। ফ্রম দিস সেকশন আই ক্যান গেট ইকুয়েশনস। তো ইকুয়েশনকে ইন্টিগ্রেশন করতে হবে, যেমন হচ্ছে এরকম ইকুয়েশন আসতে পারে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, একটা ইকুয়েশন আসলো, প্লাস হচ্ছে এক্স প্লাস থ্রি একটা ইকুয়েশন আসলো, ডিএক্স জিরো থেকে ফাইভ। তো এরকম করে ইকুয়েশন সলভ করে আমার হচ্ছে অ্যান্সার বের করতে হবে। সো এই পর্যন্ত কারো কোনো, আমরা ম্যাথ শুরু করবো। এ পর্যন্ত যা বললাম এর উপর কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে, ইউ আর ফ্রি টু আস্ক। আপনারা চাইলে এই পেজটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। Okay, I guess there is no question, so we can start our math now. আচ্ছা, এগুলো বললাম। তো এখন দেখেন আমরা ম্যাথ শুরু করবো। তো ফার্স্ট ম্যাথটা দেখেন কি বলছে, ফাইন্ড দ্য ভার্টিক্যাল ডিফ্লেকশন এট পয়েন্ট এ। তো আমাকে ফার্স্ট হচ্ছে পয়েন্টটা খেয়াল করতে হবে, পয়েন্ট এ পয়েন্টটা বলছে। তো এই যে এই পয়েন্টটাতে গিয়ে হচ্ছে আমাকে কি বের করতে হবে, ভার্টিক্যাল ডিফ্লেকশন বের করতে হবে। গিভেন কি ই আর আই এর মান দেওয়া থাকবে। তো এখানে ক্যাচাল আছে একটা, দেখেন এখানে দুইটা আই দিছে। তো একটা আই মানে এ থেকে বি পর্যন্ত আই মান হচ্ছে কত, 200। এটা খুব ভালো করে খেয়াল করতে হবে, অনেক সময় কিন্তু আই চেঞ্জ করে দিবে। আর এই বড় মোটা সেশনটাতে আই টু এর মান কত, 300 × 10⁴। ঠিক আছে, তো আমরা শুরু করি। আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে কি রিয়েল ফোর্স অ্যানালাইসিস। আপনারা নিজে নিজে করবেন, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য সাইডে লিখতেছি। সেটা হচ্ছে কি ভার্চুয়াল ফোর্স, ভার্চুয়াল ফোর্স অ্যানালাইসিস। তো রিয়েল ফোর্সে বা ভার্চুয়াল ফোর্সে আমরা যখনই লিখবো, আমরা কি করবো, আমরা হচ্ছে কোনো ধরনের কিন্তু ওই যে এরকম মোটা সেকশন আঁকবো না। একটা ইউনিফর্ম একটা একটা সেকশন বা একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবো।
বেসড অন হুইচ উই ক্যান সলভ আওয়ার ম্যাথ। তো এখানে হচ্ছে আমার এ পয়েন্ট আছে, এ পয়েন্টে হচ্ছে মেডের ডিফিউশন বের করতে বলছে। বি পয়েন্ট আমার একটা হিঞ্জ আছে। সি পয়েন্ট একটা দিছে যেখানে আমার হচ্ছে 10 কিপ লোড কাজ করতেছে, সি পয়েন্ট একটা, বি পয়েন্ট, আর ডি পয়েন্ট হচ্ছে আরেকটা পয়েন্ট। এ থেকে বি হচ্ছে 5 ফিট, বি থেকে সি 10 ফিট, সি থেকে ডি 10 ফিট। তো রিয়েল ফোর্স বের করার আগে আমাকে যেটা করতে হবে, মানে রিয়েল ফোর্স অ্যানালাইসিস মানে কি, আমার এটা এই যে অ্যানালাইসিস গুলোর ফাইনাল আউটকাম কি, আমার হচ্ছে এখান থেকে বিএমডি ড্র করতে হবে। বিএমডি কেন ড্র করতে হবে, কেউ একজন বলেন তো? কেউ একজন বললেন? স্যার এটা আমরা বিএমডি ডায়াগ্রাম দেখলে প্রোডাক্ট ইন্টিগ্রালে ফেলতে পারবো কিনা এটা বুঝতে পারবো, এজন্য হয়তো। হুম, পলিটিক্যালে ফেলতে পারবো কিনা সেটা কি বিএমডি, মানে বিএমডি ডায়াগ্রাম আলটিমেটলি পলিটিক্যাল ইন্টিগ্রালের জন্য করবো। বাট এখানে একটা বলেন তো চিন্তা করে, যে আমরা কি ম্যাথটা প্রোডাক্ট ইন্টিগ্রালে করবো নাকি অন্য মেথডে করবো? বা প্রোডাক্ট ইন্টিগ্রালে যদি করি কেন করবো, মানে এটা চিন্তা করতে হবে, ডিসিশন নিতে হবে আপনার করার আগে। আপনি তো করে মানে অর্ধেক করে তো চিন্তা করতে পারবেন, মানে ডিসিশন নিতে পারবেন না যে আসলে আমি ঠিক লাইনে আছে কি ভুল করতেছি। আপনাকে তো কোয়েশ্চেন দেখেই বুঝতে হবে যে এটা কোন মেথডে করা যাবে। সো ইজ দেয়ার এনি ক্লু following which we can determine whether we should go on for proteintical method, or we should work on other methods? অন্য কেউ মানে কেউ কি জিনিসটা বুঝছেন, মানে আমি, মানে আমি কোশ্চেনটা দেবো, কোশ্চেনটা দেখে আমার ডিসিশন নিতে হবে যে আমি আসলে কিভাবে ম্যাথটা শেষ করবো। সো ইজ দেয়ার এনি ক্লু, যেটা দেখে আমি বুঝতে পারবো যেটা আমরা ফার্স্ট এটা করবো, এই স্টেপটা করবো, পরে টেকনিক্যালে যাবো, যাওয়ার পরে আমরা ম্যাথটা শেষ করে দিয়ে আসবো। একটা ক্লু কিন্তু আছে, এখানেই আছে। কোয়েশ্চেনের দিকে ভালো মতো তাকান, যদি আগের ক্লাস দুইটা ভালো মতো বুঝেন, এটা বলতে পারার কথা ছিল। ওকে, আই গেস আপনাদের ইয়া এখনো খুব একটা ক্লিয়ার হয় নাই এসএফডি বিএমডি কনসেপ্ট। আমার মনে হয় এটা যদি ক্লিয়ার হতো তাহলে বলতে পারতেন। এনিওয়েজ আমি বলি, এই যে দেখেন, লোডিং প্যাটার্নের উপর ডিপেন্ড করে। এটা কি, এটা একটা পয়েন্ট লোড। মাথায় রাখবেন, পয়েন্ট লোড যখন হবে তখন কিন্তু আমরা সবসময় এরকম স্ট্রেট পার্ট পাবো। যখন আমি এরকম স্ট্রেট পার্ট পাবো, তখনই কিন্তু ট্রায়াঙ্গেল, ট্রাপিজয়েড, আর হচ্ছে রেক্টেঙ্গেল, এই ফর্মুলাগুলোর মাধ্যমে আমরা কিন্তু প্রোডাক্ট ইন্টিগ্রাল মেথডে যেতে পারবো। ঠিক আছে, তখন আমার ইকুয়েশন নিয়ে চিন্তাই করতে হবে না, মানে ইকুয়েশনের যে করবো, মানে এটাকে সেকশন কেটে কেটে নিয়ে ইকুয়েশন করা কিন্তু খুবই মানে অর্ডার্স একটা কাজ। মানে আপনার হচ্ছে খুবই টায়ারসাম জব, যে প্রত্যেকটা সেগমেন্ট বের করবো, প্রত্যেকটা হচ্ছে আলাদা করে ইকুয়েশন বের করবো, ইকুয়েশনটার সাথে মিলাবো, মিলানোর পরে হচ্ছে করবো। বাট আপনারা দেখেন, এটা কিন্তু পয়েন্ট লোড আছে, তার মানে কি, এরকম স্ট্রেট কার্ভ জেনারেট করবে। আপনার এরকম কোনো কার্ভ হবে না, বা এরকম কোনো হচ্ছে ধরেন যে কি হয়, এরকম যদি আপনার রিয়েল লোড থাকে তখন কার্ভ কি হয়, তখন হচ্ছে অ্যাসিডের কার্ভ এরকম হয়। বিএমডি কি হয়, বিএমডি হচ্ছে এরকম, আমি সেদিন শিখেছিলাম, যদি পজিটিভলি ডিক্রিজিং হয় একরকম হবে, পজিটিভলি ইনক্রিজিং হলে এরকম হবে। তখন হচ্ছে এরকম কার্ভ হবে, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি কার্ভ হবে। তো এই কার্ভ গুলো যখন হবে, তখন হচ্ছে আমার মানে এই পলিটিক্যাল মেথডে করতে পারবো না, তখন হচ্ছে আমাকে সেকশন কেটে নিয়ে করতে হবে। বাট এখন যেহেতু হচ্ছে কার্ভ গুলো হচ্ছে আমার হচ্ছে না, কারণ হচ্ছে কি জাস্ট একটা পয়েন্ট লোড আছে। পয়েন্ট লোডের জন্য কি হয়, পয়েন্ট লোডের জন্য হচ্ছে কি এসএফডি এরকম স্ট্রেইট হয়, বিএমডি হচ্ছে এরকম ট্রায়াঙ্গেল বা এরকম কিছু একটা হয়। জিনিসটা কি ক্লিয়ার হলো? জি স্যার। এটা কিন্তু এই যে কনসেপ্ট গুলো কিন্তু খুবই ক্লিয়ার রাখা লাগবে, নাহলে আদারওয়াইজ কনসেপ্ট ছাড়া কিন্তু স্ট্রাকচারে ফলো করা খুবই কঠিন।
মানে আপনি তো মুখস্থ করে করতে পারবেন না এই জিনিসটা, এটা কিন্তু বুঝতে হবে। যেমন আমি একটু অ্যাডভান্স যাই, এই ম্যাথটা না পরে আমরা এই যে আরো ম্যাথ দেখবো, এটা ছাড়াও ম্যাথ ছিল। আরেকটা ম্যাথ দেখবো আমরা এক্সট্রা, এগুলো ছাড়াও। আচ্ছা, তো যাই হোক আমরা এখানে হচ্ছে ফার্স্টেই দেখি কি করা যায়। আচ্ছা, এখন হচ্ছে কি, রিয়েল ফোর্স আমরা শেষ করি নাই। তো তার মানে কি, আমরা বুঝে যাচ্ছে যে এখানে আমাদের বিএনডি পর্যন্ত যেতে হবে, বিএনডি বের করতে হবে। তো বিএনডি বের করার জন্য মানে বেটার হচ্ছে আপনি স্লোলি আগান, ফার্স্ট অ্যাসিডিটি ড্র করেন, পরে বিএনডি ড্র করেন। তো স্লো আগাইতে গেলে আমার এখানে ফার্স্টে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে রিয়েকশন বের করতে হবে। তো রিয়েকশন বের করে ফেলেন, এটা রিয়েকশনটা বের করে ফেলেন কুইক। রিয়েকশন যেহেতু এখানে এ মানে বি থেকে এর দিকে কোনো লোড নেই, এটা বোঝাই যাচ্ছে এটা 5 আর 5 হবে আর কি। তাই তো, করে গেছেন। জি স্যার। হ্যাঁ, 5 কিপ 5 কিপ 5 কিপ আসবে। তো এই যে এখান থেকে হচ্ছে আমরা মানে যখন অ্যাসিডিটির উপর 5 কিপ উপরে যাব, 10 কিপ নিচে যাব, আর এটার জন্য কত আসবে, 25 আসবে। 5 ইন্টু 10 50 আসবে। আর ওটা হচ্ছে -5 ইন্টু 10 50, 50। এটা হচ্ছে কি, এমপি রিয়েল ফোর্সের জন্য। ভার্চুয়াল ফোর্সের জন্য এখানে কি আসবে, এগুলো ঠিক আছে। আমার এখানে হচ্ছে একটা ভার্টিক্যাল ডিপ্রেশন বলছে, ওটা 1 কিপ একটা ভার্টিক্যাল ডিপ্রেশন দিলাম। তো দেখেন এটা 5, এটা হচ্ছে 20। এই যেখানে যে 10 কিপ ছিল সেটা 10 কিপ কিন্তু কনসিডারেশন আসবে না। তো তো সামেশন অফ এমডি 0, আমরা ব্লড রিয়েকশনটা বের করে নেবো খুব। এই জন্য কিন্তু আপনার আমরা এসএফডিবিএমডি ক্লাসটা খুব স্লো নিচ্ছি। আপনার কিন্তু এই জায়গাটাতে খুবই ফাস্ট আগাইতে হবে। আপনি ধরেন যে এসএফডিবিএমডি দ্রুত এবং নির্ভুল ভাবে করতে হবে, কারণ এখানে যদি কোনো ভুল করেন এখানে মার্কস 1 নাম্বার পাওয়ারও আশা করা যায় না, ফুল 0 পাবেন আপনার। এটা যেহেতু ইয়া জিনিস, মেজর জিনিস, যদি রিয়াকশন এসএফডিবিএমডি তে ভুল করেন এই মেতে, আপনি ধরেন যে আপনার অ্যান্সার ঠিক হলে আপনাকে 0 দিবে, হইতে পারে না ভুল ভুল করতে করতে আপনার অ্যান্সার মিলে গেছে। এরকম কিন্তু হয় অনেক সময়, মানে সব জায়গায় ভুল করে আসছেন, সামহাও অ্যান্সারটা কাছাকাছি চলে আসছে, এটা কিন্তু কোনো চান্স নাই। এই জন্য এসএবিএমডি টা খুব ভালোভাবে প্র্যাকটিস করেন যারা হচ্ছে স্পেশালি এই জায়গাগুলোতে উইক। প্রথম 2টা ক্লাসের লেকচার দেখেন, সেকেন্ড ক্লাসের লেকচারটা এখনো দেওয়া হয়নি, স্বাগত আপুকে বলা হয়েছে, আপু দিয়ে দিবে, সমস্যা নেই। ওগুলো প্র্যাকটিস করেন। এনিওয়েজ, তো হচ্ছে আমরা সামেশন অফ এমডি 0 ধরবো। তাহলে RB × 20 -1 × 25 = 0। সুতরাং আরবি হচ্ছে কত, 1.25। আর এটা হচ্ছে তাহলে মাইনাস হবে, নিচের দিকে যাবে 0.25। তো এসএফডি ড্র করার সময় আমার হচ্ছে এটা ফার্স্টে 1 যাবে, বা 0.25 যাবে, প্লাস এখানে গিয়ে শেষ হবে, মানে মাইনাস এখানে প্লাস 0.25। আর লাস্টলি আমরা এখান থেকে বিএমডি ড্র করবো পয়েন্ট, এটা কি 1 ছিল, 1 × 5 মানে 5 পর্যন্ত যাবে এটা। আর এটা হচ্ছে কি 0.25 × 20, এটাও 5-এ গিয়ে শেষ হবে।
তো এটি হচ্ছে আলটিমেটলি আবার এসএফডি আর বিএমডি ডায়াগ্রাম। তো আমি একটু ডায়াগ্রাম দুটাকে একটু আলাদা করি। আমি রিয়েল ফোর্সের জন্য যেটা পাইছিলাম, এমপি, আমরা এখানে ক্যালকুলেশন গুলো করবো, আমরা এই জায়গাটাতে নেই ডায়াগ্রামের জন্য। এটা ছিল 5, এটুকু ছিল 20, 20-এর মধ্যে এটুকু ছিল 10। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ব্যবস্থা দিচ্ছে, মাথায় রাখতে হবে যে কি আপনার আয়ের ভ্যালুটা, I1 কোথায় আছে, I2 কোথায় আছে, যেখানে যেখানে আই আছে সেখানে সেখানে দাগ দিবেন। যেমন হচ্ছে এটুকু পর্যন্ত আমার হচ্ছে I1 মাথায় রাখবেন আর কি। এখানে একটা ট্রানজিশন আছে, মাথায় রাখবেন। এখানে ট্রানজিশন আছে, মাথায় রাখবেন। ট্রানজিশন গুলোতে আমাকে তো, মানে ট্রানজিশন গুলো কিন্তু আমার মাথায় নিতে হবে। আমি কিন্তু একটা আরবিটারি দাগ দিছি, আপনি খাতায় লিখবেন না, বাট এটা গ্রাফে লিখতে পারেন বা মাথায় রাখতে পারেন এই জায়গাটা। এমপি করছে, এমকিউ করতেছে। এমকিউ হচ্ছে ভার্চুয়াল ওয়ার্কের জন্য, ভার্চুয়াল মেথডের জন্য। এটুকু যাবে, 5 পর্যন্ত যাবে। এখানে আসবে, কোথায় কোথায় যাচ্ছে দেখেন, এই বরাবর মাইনাস, এই যে প্লাস মাইনাসটাই জন্য দিছে, আপনাকে কিন্তু প্লাস মাইনাস দিতে হবে সাথে। তো -5 পর্যন্ত যাচ্ছে, আপ টু 5। এখানে দেখেন, এখানে একটা জিনিস আছে, এটা 10, এটা ছিল 10। তো দেখেন একটা জিনিস, এটা 0, এটা 5, এটা কোন পয়েন্ট, এই পয়েন্টের ভ্যালুটা তোমার লাগবে। এই পয়েন্টের ভ্যালুটা লাগবে কিনা সেটা কি ধরতে পারতেছেন? কারণ দেখেন এটা একটা ট্রানজিশন পয়েন্ট না, এখানে স্লোপটা কি হচ্ছে, স্লোপটা এভাবে যাচ্ছিল। এই যে আগের রাতে 50, মানে এমপি ডায়াগ্রামটা খেয়াল করেন, এমপি ডায়াগ্রামটা খেয়াল করেন, এখানে স্লোপটা কিভাবে যাচ্ছিল, স্লোপটা কিন্তু এভাবে যাচ্ছিল, পরে কি 50-তে যাওয়ার পরে এটা প্রথমে পজিটিভ স্লোপে যাচ্ছিল, পরে গিয়ে কি নেগেটিভ স্লোপে যাচ্ছে। তো এই জন্য যেখানে ট্রানজিশন হচ্ছে, যে পয়েন্টে ট্রানজিশন হচ্ছে সেই পয়েন্টই আমার ভ্যালুগুলো, সবগুলো ভ্যালু জানতে হবে। আইদার ইট ক্যান বি ফর ট্রানজিশন ডিউ টু মোমেন্ট অফ ইনার্শিয়া, আই চেঞ্জ হতে পারে, আবার অনেক সময় কি মোমেন্ট ডায়াগ্রামের ভ্যালু চেঞ্জ হতে পারে। তো যে কেসই হোক, আমার ট্রানজিশন পয়েন্টের প্রত্যেকটা ভ্যালু লাগবে, কারণ এখানে আমার মানে এটুকু সেগমেন্ট নিয়ে আমার কাজ করতে হবে। তো ফর দিস রিজন আমার এই ভ্যালুটা লাগবে, অ্যান্ড এটা যেহেতু 20-র অর্ধেক, তো এটা কি হবে, আড়াই হবে। জিনিসটা কি বুঝতে পারছেন কি করলাম? এটা 0, এটা 50, এটা 0। তো আমি এখানে মোটা দাগে, আমি এখানে কয়টা সেগমেন্ট পাচ্ছি, 3টা সেগমেন্ট পাচ্ছি। প্রথম সেগমেন্ট এটা, যেখানে আমি পাচ্ছি একটা 0 ভ্যালু, এবং পাচ্ছি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। সেকেন্ড সেগমেন্ট হচ্ছে আমার এই সেগমেন্টটা, যেখানে আমি কি পাচ্ছি, একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, এবং পাচ্ছি কি একটা ট্রাপিজয়েড পাচ্ছি। ভ্যালু গুলো লাগবে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে আড়াই, এটা ছিল 0, এটা ছিল 50। তাহলে আমি দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি, একটা পজিটিভ ডিরেকশনের ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন। -2.5 ছিল এটা, প্লাস ছিল 50। এটা 0, হচ্ছে -5। এখন হচ্ছে আমরা আসবো
ডিফ্লেকশন, ডিফ্লেকশন এট পয়েন্ট এ। ডিফ্লেকশন এট পয়েন্ট এ। ওকে, কি করবো বলেন তো, ফর্মুলাটা বলেন। ডেল্টা ইন্টু ওয়ান, জিরো এল এমপি এম কিউ ডিভাইড বাই ইআই ডিএক্স। ঠিক আছে, তো দেখেন আমরা প্রথমে যেটা করবো পলিটিক্যাল মেথডে, আমরা কিন্তু যেটা এই ইন্টিগ্রেশনে কোনো কিছু আর লাগবে না, আমরা কিন্তু ডিরেক্ট ম্যাথে চলে যাব। তো এখন সেগমেন্ট ওয়ান, ফার্স্ট সেগমেন্টে দেখেন, আমি কিন্তু সেগমেন্ট যেভাবে আঁকছি আপনারা এইভাবে পরীক্ষা তাকা দরকার নেই, আপনারা কিন্তু পরীক্ষার সময় জাস্ট মানে এগুলো কিন্তু রাফ আলটিমেটলি, কিন্তু এই রাফ গুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু মানে অ্যান্সার করাটা বা কারেক্টলি অ্যান্সার করা খুবই ডিফিকাল্ট হবে। তো এই যে এই সেগমেন্টটার জন্য কি হয়, কি কি হইতে পারে, এই যে এই সেগমেন্টে এটা হচ্ছে একটা ভ্যালু জিরো, একটা ভ্যালু সামথিং। তো পলিটিক্যাল মেথডে কোনো যদি স্ট্রেট লাইন থাকে বা জিরো থাকে তাহলে আলটিমেটলি এটার অ্যান্সারটা জিরোই হবে। সেকেন্ড যে সেগমেন্টটা, সেখানে কি ছিল, একটা ট্রায়াঙ্গেল ছিল, এটা লাভ, আর এটা ছিল ট্রায়াঙ্গেলটা ছিল হচ্ছে কত, এখান থেকে 50 পর্যন্ত গেছে, 50 পর্যন্ত। আর এটা ট্রাপিজয়েড ছিল, ট্রাপিজয়েড ছিল হচ্ছে কি 5 থেকে আড়াই গেছে নেগেটিভ সাইডে, এবং এটা ডিস্টেন্স ছিল হচ্ছে 10 ফিট। তো এটার ভ্যালুটা কত হবে, L/6 ই I2, মাথায় রাখতে হবে এটা কিন্তু আয়ের মান চেঞ্জ হয়েছে, আয়ের ভ্যালু এখানে কত ছিল, 300, 6I2। আমরা আপাতত যেটা করব, আমরা I2 তেই রাখবো, যেহেতু I1 এর জায়গাটাতে জিরো, আমরা আইটা ম্যাথ করবো, যে ম্যাথে দেখবো যে এখানে আইটাকে আমরা একটা রেশিও আকারে চেঞ্জ করে নিবো, এটা অন্য ম্যাথ। তো I2 লিখলাম, এখানে আই আলাদা ভাবে চেঞ্জ করার দরকার নেই, কারণ এখানে আপনার I1 যেটা, সেই সেগমেন্টটা এটা কোনো অ্যাক্টিভেশনই নেই, এটা পুরোপুরি জিরো হয়ে আছে, কারণ এ থেকে বি তে আমার কোনো লোড ছিল না, এমপি ডায়াগ্রাম জিরো আসছে। তো এমকিউ তে এটা কোনো ইম্প্যাক্ট নেই, যদিও এমকিউর জন্য এখানে একটা ট্রায়াঙ্গুলার শেপ আসছে। এনিওয়েজ, তো 1/6 বা L/6 ইআই পাইছি। তো ফার্স্ট পয়েন্টে জিরো, এটা তো জিরোর জন্য সবই জিরো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে 50, 50 ইন্টু 2 ইন্টু কি হবে, আড়াই হবে, প্লাস হচ্ছে 5 হবে, তাই তো, বুঝছেন না জিনিসটা। আর থার্ড সেগমেন্টটা যেটা, থার্ড সেগমেন্টটা হচ্ছে কি দুইটা ট্রায়াঙ্গেল আসছে, দুইটা ট্রায়াঙ্গেল হলে কি হবে, এল এর মান কত, 10, 10/3 EI2, L/3 EI2, তারপর হচ্ছে M1 ইন্টু M2, M1 হচ্ছে 50, M2 হচ্ছে মাইনাস আড়াই। করে দেখা তো ক্যালকুলেশন কত আসে, 50 ইন্টু 10, 500, 500/6 মানে 250, প্রথম সেগমেন্টের জন্য আসে 250/3 EI2, সেকেন্ড সেগমেন্টের জন্য আসে হচ্ছে 25 ইন্টু, এটা মাইনাস আসবে, মাইনাস 25 ইন্টু 50, 1250। এটা নিচের লাইনটাতে, নিচের সেগমেন্টটাতে লিখি, যদি এটা পরের ম্যাথের জন্য ছিল, -1000/3 EI2। তো -1000/3 EI2 মানে এটা হচ্ছে কি আপনার ডিপ্রেশনটা উপরের দিকে হবে আর কি, বোঝা যাচ্ছে, ভার্টিক্যাল ডিপ্রেশনটা উপরের দিকে হবে। তো -1000/3, ই এর মান কত, ই এর মান হচ্ছে 30,000, আর I2 এর মান হচ্ছে 300।
এখানে একটা জিনিস মাথায় রাখবে, ইন্টু হচ্ছে 12 অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হবে 12? কারণ হচ্ছে আমার এটা ছিল কি ডিএক্সটা, এই যে এখানে 10 কিউব যেগুলো ছিল, 10 গুলো কিসের জন্য ছিল? এগুলো ছিল ফিটে ছিল, ইঞ্চি দিনের জন্য 12 গুণ করতে হবে। তো এটা করলে ফাইনাল আনসারটা পাবো। করে দেখেন তো কত আসে ফাইনাল আনসার। স্যার একটা কোয়েশ্চেন ছিল আমার। হ্যাঁ, শিওর। স্যার যখন সেকেন্ড সেগমেন্টে আমরা কাজ করতেছি তখন হচ্ছে 50 ইন্টু এই যে আমরা যে লিখলাম, মানে সেকেন্ড সেগমেন্টে যে আমার ট্রাপিজয়েডটা আছে ওইটাতে স্যার নেগেটিভ সাইন কেন ইউজ করলাম না? যখন আমার হচ্ছে একটা পজিটিভ ত্রিভুজ আর হচ্ছে একটা নেগেটিভ ট্রাপিজয়েড। এটা করলাম না, না এটা ভুল হয়েছে আসলে। এটা করতে হবে, ভালো জিনিস বলছেন। ও তো ভুল করে আসছে। -2.5 হবে আর -5 হবে। তাহলে এটা -250 হবে, তাহলে এটা -1500 হবে। তার মানে কি -1500 হলে কি 500 বাই -500 বাই EI2 হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন করে দেখুন কত হবে। ইন্টু মানে এখানে যেটা হবে আলটিমেটলি -500 ইন্টু 12 ডিভাইড বাই 30,000 ইন্টু 300। করছেন? কতক্ষণ লাগতেছে কেন? পাঁচশো ইন্টু 12 আমাদের বেরবে হচ্ছে 30,000 ইন্টু 300। পয়েন্ট ট্রিপল অনেক কম আসছে যদিও, তো মাইনাস দিকে আসছে। তো এরকম কিছুটা হবে আর কি answer, বুঝছেন?
ওকে, তো যাই হোক আমরা একটা ম্যাথ করলাম। উম, এখন বলেন এই ম্যাথটা নিয়ে কারো কোনো সমস্যা বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বলেন। মানে সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা ফার্স্টে ডিসাইড করে নিবো যে এরকম মেথডে করবো, যেমন সেকেন্ড ম্যাথটা তো এখন বুঝতে পারতেছেন যে আমাকে দুইটা জিনিস বলছে এখানে, একটা চেঞ্জ ইন স্লোপ বলছে, আরেকটা হচ্ছে কি বলছে, ডিফ্লেকশন বের করতে বলছে। দুইটা জিনিস, ঠিক আছে। আমি এখানে একটা ভুল করছি। আহ, এটা 12 নয়, এখানে হচ্ছে একটা জিনিস আমি একটু লিখে দিই, দাঁড়ান একটু রাফে লিখি তাহলে বুঝতে পারবে। এই জন্য মানে মাস্ট ইয়াটা কম আসছে। আমি আপনাদেরকে একটু থিওরি বুঝাবো একটা জিনিস, ম্যাথমেটিক্যাল থিওরি। তো ফার্স্টে লিখে নাও আমার সাথে সাথে। ডিফ্লেকশন যখন দিবে তখন হচ্ছে আমার যে ইকুয়েশনটা সেটা কি ছিল, MP MQ EI dx। তো দেখেন আমি এমপি তে কি পাচ্ছি, এমপি তে কিন্তু আমি একটা কিপের একটা কোয়ান্টিটি নিয়ে কাজ করতেছি, এমকিউ তে একটা কিপ নিয়ে কাজ করতেছে। ডিএক্স মানে হচ্ছে কি একটা ফিট। এটা অ্যাকচুয়ালি কি, এমকিউ যেটা আমি আপনাদেরকে লিখছিলাম না তখন, কিপ পার আমরা ধরবো হচ্ছে কিপ, বাট এটা অ্যাকচুয়ালি কি পার কিপে কাজ করে। তো এটা আলটিমেটলি একটা ইউনিটলেস জিনিস, মানে উপরে পাচ্ছে কি কিপ ফিট, আর নিচে পাচ্ছে হচ্ছে কি, এখানে ছিল হচ্ছে KSI, এখানে ছিল হচ্ছে ইঞ্চ টু দি পাওয়ার 4। তো KSI মানে কি, কিপ পার ইঞ্চ স্কোয়ার, আর ইঞ্চ টু দি পাওয়ার 4 মানে কি ইঞ্চ টু দি পাওয়ার 4। আলটিমেটলি এটা আসে কি কিপ ইঞ্চ স্কোয়ার। তো উপরে পাচ্ছে হচ্ছে কি কিপ ইঞ্চ স্কোয়ার পাচ্ছে, মানে sorry, নিচে পাচ্ছে হচ্ছে কি কিপ ইঞ্চ স্কোয়ার। আর আমি কি লিখলাম এখানে, এটা তো কিপ ফিট মোমেন্টটা। আর উপরে পাচ্ছে কি দেখেন, উপরে পাচ্ছে হচ্ছে কিপ ফিট কিউব, ঠিক আছে। তো নিচে পাচ্ছে হচ্ছে কিপ ইঞ্চ স্কোয়ার, আর উপরে পাচ্ছে হচ্ছে কি কিপ ফিট কিউব। তো দেখেন আমরা যখন এই দুটার মধ্যে যখন আমরা ইকুয়েশন মানে বিল্ড আপ করবো, তখন আমরা আলটিমেটলি কি নিতে হবে, কিপ ফিট কিউব। আর এখানে ইঞ্চ স্কোয়ারকে যদি আমি ফিট স্কোয়ার নিই তাহলে এখানে ফিট স্কোয়ার নিলাম। তাহলে কি হবে, 144 দিয়ে গুণ করতে হবে, কারণ কি আমরা জানি কি ইঞ্চ মানে হচ্ছে কি 1/12 ফিট, মানে 1 ফিট হচ্ছে কি 12 ইঞ্চি। তো ইঞ্চ হচ্ছে 1/12 ফিট। তো এখানে ইঞ্চ স্কোয়ার মানে হচ্ছে কি 1/144 ফিট স্কোয়ার। তার মানে কি 1 ফিট স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 144 ইঞ্চি স্কোয়ার। তো আমি আইদার যেটা করতে পারি যে এটাকে আমি আপনাদেরকে একটু সিম্পলিফাই করে দিই, আপনাদের জন্য মনে হয় টাফ হয়ে যাচ্ছে। সিম্পলি হচ্ছে কি উপরে কি আসছে 1 ফিট কিউব আসছে না, নিচে আসছে কি ইঞ্চি স্কোয়ার আসছে না। তো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে কি কিপ ইঞ্চ কিউব বাই কিপ ইঞ্চ স্কোয়ার। তো ফিট মানে কি তিন, মানে এই কিউব ফিটকে আমরা হচ্ছে কিউব ইঞ্চিতে নেওয়ার জন্য 12 ইন্টু 12 ইন্টু 12 করতে হলো। 12 ইন্টু 12 মানে কি 144, এটা একটু মাথায় রাখেন, 144 ইন্টু 12। তার মানে আমি একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে কি, সেটার সাথে আরো হচ্ছে 144 গুণ করতে হবে। 144 গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে অ্যান্সার। মানে 0.66666 যেটা ছিল, 0.0006666 যেটা ছিল সেটার সাথে 144 গুণ করেন, এটা অ্যান্সার হচ্ছে কি 0.096 নেগেটিভ দিকে ইঞ্চ। তো এটা একটা বিষয়, আরেকটা বিষয় একটু মাথায় রাখতে হবে, আমার যখন রোটেশন হয়, আমি এটা লিখে দিই আপনাদেরকে, এটা খাতায় তুলেন, আমি যা লিখতেছি।
যদি আপনাকে ডিফ্লেকশন বের করতে বলে, সবকিছু বের করবেন, এটা থাম্ব রুল মুখস্থ। যা বের করবেন, যে একটা রেজাল্ট আসছিল, একটা রেজাল্ট আসছে, মানে আপনি ইঞ্চ স্কোয়ার বা এরকম কিছু না, জাস্ট একটা রেজাল্ট আসছে, নিচে হচ্ছে ইআই হাবিজাবি এগুলো আছে, যেটা পাচ্ছেন সেটার সাথে কি করবেন, 144 × 12 গুণ করবেন। আর যখন রোটেশন আসবে তখন হচ্ছে কি করবেন, এটার সাথে জাস্ট 144 গুণ করবেন। কেন? কারণ রোটেশনে আমি কি পাই, রোটেশনে আমি যখন রোটেশন নেই তখন কিন্তু এই যে ডিএক্স হচ্ছে এটা, এটার জন্য যে ফিট সেটা ফিট হবে না, সেটা তো রোটেশন হলে কি হবে, এটা এটা ডিগ্রিতে চলে যাবে, এটা একটি ইউনিটলেস কোয়ান্টিটি হয়ে যাবে। তো তখন কি হয়, উপরে থাকে হচ্ছে কিপ ফিট স্কোয়ার থাকে, নিচে থাকে হচ্ছে কিপ ইঞ্চি স্কোয়ার, আগের মতো করে। তো কিপ ফিট স্কোয়ার মানে হচ্ছে কি, কিপ ইঞ্চিতে নিলে 144 দিয়ে গুণ করলে এই জিনিসটা হয়ে যায়। সোজা কথা হচ্ছে, ডিফ্লেকশন থাকলে 140 × 12 গুণ করবেন, রোটেশন থাকলে 144 গুণ করবেন, যেটা পাবে সেটা অ্যান্সার পাবেন ইন ইঞ্চ। ডিফ্লেকশনের ক্ষেত্রে ইঞ্চিতে পাবেন, আর রোটেশনের ক্ষেত্রে জাস্ট ডিগ্রিতে বা হচ্ছে রেডিয়ানে পাবেন, রেডিয়ান। রোটেশনের ক্ষেত্রে জিনিসটা কিসে পাবেন, রেডিয়ানে পাবেন। জিনিসটা কি বুঝছেন কি করলাম বা কি বললাম এতক্ষণ? কোনো কনফিউশন? আচ্ছা, আই গেস কনফিউশন নাই। আচ্ছা, এখন এই যে স্ক্রিনে যে ম্যাটটা আছে, সেটা তোলেন। এই ম্যাটটা তোলেন সবাই। আমি একটা ম্যাটটা করে দিব না, আমি একটা ধরাই দিব, আপনারা করবেন। মানে আপনারা হচ্ছে এটা হোমওয়ার্ক করবেন, করে গ্রুপে জমা দিবেন আজকেই। দুইটাই, মানে ফুল ম্যাটটা করবেন, ডিফ্লেকশনের জন্য করবেন, রোটেশনের জন্য করবেন। মানে চেঞ্জ ইন স্লোপ মানে রোটেশন আর কি। এটাকে আমরা ডেনোট করবো হচ্ছে চেঞ্জ ইন স্লোপকে আলফা দিয়ে, আর ডিফ্লেকশন থেকে আমরা এটাকে ডেনোট করবো হচ্ছে ডেল্টা দিয়ে। স্ক্রিনশট নিয়ে নেন সবাই। আচ্ছা, তো এর মধ্যে আমি বলে ফেলি, বা আমি আপনাদেরকে এটা স্ক্রিনশট নিয়ে ইয়ে করবো না গ্রুপে, তো আজকে করে দিতে হবে। তো এখানে দেখেন কি বলছে, আমরা একটা জিনিস নিয়ে ডিসকাস করি, জাস্ট রোটেশনটা নিয়ে ডিসকাস করি, যেহেতু এটার আগে কখনো কথা বলে এটা নিয়ে। চেঞ্জ ইন স্লোপ এর পয়েন্টে চেঞ্জ ইন স্লোপ, সো আগের মতো করে রিয়েল ফোর্স এমপি, ভার্চুয়াল ফোর্স M2, এটা নিলাম। নেওয়ার পরে কি করব, আমরা হচ্ছে রিয়েল ফোর্স মানে কি, এখানে কিছুই থাকবে না। আহ, মানে সরি, রিয়েল ফোর্স মানে হচ্ছে কি, এখানে আমরা যেটা করব, দেখেন আমি কিন্তু এখানে আয়ের যে ইস্যুটাকে আগে সলভ করে দেবো। আমরা এখানে কোনো ধরনের, এটা একটা ফ্রি বডি ডায়াগ্রাম হবে, এখানে আয়ের ইম্প্যাক্ট আমরা আনবো না। আরেকটা বিষয়, যে এখানে দেখেন আয়ের একটা ইম্প্যাক্ট থাকবে। 200 ইঞ্চ স্কোয়ার, 200, I1 ছিল হচ্ছে কত, 200 ইঞ্চ টু দি পাওয়ার 4, I2 কত ছিল, 300 ইঞ্চ টু দি পাওয়ার 4। আমরা যেটা করব, I1টাকে আমরা আই ধরে নিব। তাহলে আমরা যদি I2/I1 করি, এটা কত হয়, 300/200, মানে হচ্ছে কি 1.5। I2 হচ্ছে কি 1.5I। এটা করে লাভ কি হয়, লাভ হচ্ছে আমরা জাস্ট একটা ইউনিফর্ম বিষয়ের মাধ্যমে কত করে ফেলতে পারবো। লাইক আপনারা যেখানে হচ্ছে EI2 আসবে, আমরা লিখবো কি E × 1.5I। ঠিক আছে? তো এভাবে করে আমরা যেটাকে মানে একটু ইউনিফর্ম এন্ড হচ্ছে একটু ইজিয়ার ফর্মে নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, প্রত্যেকটা ম্যাথে যখন আসবে, ভেরিয়েশন আসবে, তখন আমরা আইটাকে চেঞ্জ করে নিব। এবং হচ্ছে খেয়াল রাখবো কোন পয়েন্ট থেকে আইটা চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এনিওয়েজ, তো এখানে যেহেতু 20 ছিল 10 ফিট দূরে, বাকি ছিল হচ্ছে 20 ফিট।
20 ফিট হলে এখানে একটা দাগ টেনে নেবেন, মানে ফর ইউর বেটারমেন্ট, বিকজ ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মোমেন্ট, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য মোমেন্ট অ্যাট দিস পয়েন্ট। বিকজ কি এখানে দেখেন সি থেকে ডি এর দিকে একটা শিফট হয়েছে, শিফট হয়ে কি হয়েছে এখানে আরেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এরকম করে ভ্যালু বের করব, ভ্যালু বের করে মোমেন্ট ডায়াগ্রাম বের করব। মোমেন্ট ডায়াগ্রাম বোঝাই যাচ্ছে এরকম কিছু একটা হবে, এই পর্যন্ত যাবে, আবার এখানে নামবে, এই ভ্যালুটা বের করব। প্রত্যেকটা ভ্যালু বের করবো, আমি ভ্যালুগুলো লিখছি না, যদি আমার কাছে ভ্যালুগুলো আছে, বাট আমি লিখছি না, আপনারা করবেন এটা। পরে কি করবো, এমকিউ করব। এমকিউ তে কি করব বলেন তো, এমকিউ তে কি করব? রোটেশন বলছে বা চেঞ্জ ইন স্লোপ বলছে। সি পয়েন্টে কি লোড বসাবো? হুম হুম, লোড কেন বসাবো? লোড কেন বসাবো? আমাকে বলছে কি চেঞ্জ ইন স্লোপ, চেঞ্জ ইন স্লোপ হলে কি হবে, রোটেশন মোমেন্ট বসাবো। সি পয়েন্টও না। আচ্ছা, আপনি আপনি ডিফ্লেকশন বলতেছেন, আমি বলছি মানে প্রথমটার কথা, চেঞ্জ ইন স্লোপ এট পয়েন্ট এ, এটা কথা বলতেছিলাম। চেঞ্জ ইন স্লোপ এট পয়েন্ট এ মানে কি, এ পয়েন্ট আমি 1 ফিটের একটা মোমেন্ট আমি দিয়ে নিব, ঠিক আছে? বুঝছেন বিষয়টা? এটা রেসপেক্ট হচ্ছে আমি রিয়াকশন বের করব, এই রিয়াকশন বের করে মোমেন্ট ডায়াগ্রামটা করবো, ডায়াগ্রামটা এরকম একটা আসবে, অবশ্যই এরকম কিছু একটা আসবে, ঠিক আছে? তো ফার্স্ট পয়েন্ট থাকবে 1, তারপর হচ্ছে দেখেন যেখানে 20, রিয়াল ফোর্সের ডায়াগ্রামটার সাথে কম্পেয়ার করেন, এখানে 20-তে একটা পয়েন্ট আসবে, মানে 20 যে পয়েন্টটা ছিল সেখানে আসবে 2/3। আবার হচ্ছে এই যে পয়েন্টটা ছিল, যে পয়েন্ট থেকে আমার আয়ের মানটা চেঞ্জ হয়েছে, সেখানে একটা ভ্যালু নেব। তো এই দুটা ভ্যালু নিয়ে আমরা হচ্ছে ম্যাটটা সলভ করবো, ঠিক আছে? নিশ্চয়ই কি বুঝতে পারছেন কি করব? এটা কিন্তু আপনাদের করতে হবে এখনই। কোনো কনফিউশন থাকলে বলেন, বা একটু চিন্তা করে বলেন কোনো কনফিউশন আছে কিনা। তার আসলে চেঞ্জিং স্লোপ তো আগে করা হয় নাই, তো একটু মানে জিনিসটা আচ্ছা, মনে হয় ক্লিয়ার হতে সমস্যা হচ্ছে। ওকে, ঠিক আছে, তো এটা করে দিচ্ছি। তাহলে চেঞ্জিং স্লোপটা আমি করে দিব, আপনারা হচ্ছে ডিপ্রেশনটা করবেন, ঠিক আছে? আমি এটা এখনই করে দিচ্ছি, চেঞ্জিং স্লোপটা। আচ্ছা দেখেন, তো এই যে এখানে তো আপনারা এই এমপি এমপি তো বের করতে পারবেন, ঠিক না? এটা রিয়েকশন বের করবেন, রিয়েকশন আসবে 40/3, আমি বলে দিলাম 20/3, সো রিয়েকশন 40/3,
200/3 এগুলো তো পারবেন না, বুঝছেন না এই জিনিসটা? মানে রিয়েকশন এন্ড হচ্ছে, মানে রিয়েকশন প্লাস হচ্ছে আপনার এমপি বের করা, এটা তো বুঝছেন, রাইট? আর এমকিউ যেটা, এটা আমি একটু স্লোলি করি। জানি না এটা পাবো এটা না করে হতো। না, এটা আমার অফিস থেকে আমার আইফোনে চাই। পড়লো যে ওই জিনিস থেকে কি চার্জার নিচে পড়ছে একটা তার, ওটাই মনে করবে। দুইটা প্যান নিচে পড়ছে। এটা হবে না। অসম্ভব কি? বুঝছে? হুম। আচ্ছা, তো এমপিটা আপনার হচ্ছে আগের মতো করে বের করতে পারবেন। ফার্স্টে রিলেশন বের করে নেবেন, রিলেশন বের করে এসএফডি বিএমডি, মানে এসএফডি ড্র করবেন, বিএমডি ড্র করবেন, এটা পারবেন আপনারা আগের মতো করে। নেক্সট হচ্ছে যখন রোটেশন বলবে বা চেঞ্জ ইন স্লোপ বলবে, চেঞ্জ ইন স্লোপ এটা যে পয়েন্টে থাকবে, চেঞ্জ ইন স্লোপটা যে পয়েন্টে থাকবে সে পয়েন্টে আমরা একটা রোটেশন নিব। ডিরেকশনটা থাকবে হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে, সবসময় এটা থাকবে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ আসে, লাস্টে অ্যান্সারটা মাইনাস আসবে, ঠিক আছে? মানে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ দিলে ধরেন যে আপনার অ্যান্সারটা আসছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ওটা মাইনাস আসবে। মাইনাস আসলে তার মানে কি স্লোপটা আসলে চেঞ্জ হচ্ছে কি উল্টো ডিরেকশনে। আপনি যে ডিরেকশনটা ধরছেন সেই ডিরেকশনে স্লোপ চেঞ্জ হয় নাই, চেঞ্জ হচ্ছে কি উল্টো ডিরেকশনে। তো এটা মাথায় রাখতে হবে আর কি। তো এখানে আমরা ধরবো কি 1 কিউব ফিট, 1 কিউব ফিট একটা মোমেন্ট আমরা ধরে নিব। তো এইটার এখন হচ্ছে আমরা রিয়েকশন বের করবো, কিভাবে বের করবো? রিয়েকশন বের করবো, রিয়েকশনটা হচ্ছে কি আমরা এই পয়েন্টে ধরেন, আমরা এই যে এটাকে এ পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট। আমরা এই পয়েন্টে মোমেন্ট যখন 0 নিব, তখন হচ্ছে কি এমডি ইন্টু 30 -1 = 0। সুতরাং এমডি হচ্ছে কি মাইনাস 1/30, এমডি হচ্ছে কি 1/30, আর এম এ হচ্ছে কি উল্টো দিকে যাবে 1/30, তো 1/30। তো এইটার দেখেন ভ্যালুটা কিরকম করে যাবে। শুরুতে কিন্তু 1 কিউব, এই যে আমি কিন্তু আপনাদেরকে এসএফডি বিএমডি ক্লাসে বলছিলাম, আমি যখন বিএমডি ড্র করব, যখন ক্লকওয়াইজ ডিরেকশন পাবো, বিএমডি ড্র করার সময় অলওয়েজ এটাকে পজিটিভ ধরে নিব। সো দেখেন ক্লকওয়াইজ ডিরেকশন আছে, ফার্স্ট ড্রটা পজিটিভ, কত 1, তারপরে কি আস্তে আস্তে কমবে, কমে দেখেন লাস্টে কিসে গিয়ে শেষ হবে, 0 থেকে শেষ হবে, তাই না? তো অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, আমি যখন আহ, দুইটা পয়েন্ট আমার কিন্তু আলাদাভাবে মেনশন করতে হবে, এটা বি পয়েন্ট, একটা সি পয়েন্ট। কেন মেনশন করতে হবে? বি পয়েন্ট একটা লোড আসছিল, পয়েন্ট লোড যে পয়েন্ট আসে সেই পয়েন্টটা আমরা নিব, যে পয়েন্টে আমার ট্রানজিশন হচ্ছে সেই পয়েন্টটা আমরা নিব। তো এখানে যখন পয়েন্ট লোড আসছে তখন হচ্ছে কি হবে, এটা 2/3, মানে এটা তো সিমিলার ট্রায়াঙ্গুলার ফর্মুলা। এটুকু হচ্ছে কত ছিল 30, এটুকু 20। তো এটা যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 2/3 হবে, সিমিলার এটা হচ্ছে 1/3। এগুলো করতে করতে আপনাদের কিন্তু ক্লিয়ার হবে রোটেশনে। এটা হচ্ছে 1/3, এটা 0। এমকিউ বিএমডি বুঝতে কারোর যদি কোনো সমস্যা থাকে এখনো বলতে পারেন, ক্লিয়ার করে নেন। ইজ দেয়ার এনি কনফিউশন? এমকিউ বিএমডি নিয়ে বলতেছে, কোনো কনফিউশন আছে? বা কেন কি করছে কি, মানে বুঝতে কোনো সমস্যা থাকলে বলেন। আর একটু পেঁচায় যাচ্ছে কেমন যেন। কোন জায়গাটাতে প্যাচ আছে এক্স্যাক্টলি বলেন।
স্যার রোটেশন আর ডিফ্লেকশন এই দুইটা স্যার একটু প্রবলেম হচ্ছে আর কি, মানে আলাদা করতে। সিম্পলি হচ্ছে রোটেশন মানে, আমরা যদি রোটেশন থাকে কোশ্চেনে, তাহলে হচ্ছে আমরা এখানে যে পয়েন্টটা বলে সেই পয়েন্টে মোমেন্ট ধরবো ক্লকওয়াইজ ডিরেকশনে। আর ডিফ্লেকশন যদি বলে, সিম্পলি কি করবো, সিম্পলি হচ্ছে যে পয়েন্টটা বলে সেই পয়েন্টে একটা ওয়ান কিপ রোধ ধরবো। এখানে হচ্ছে ওয়ান কিপ ফিটের একটা মোমেন্ট ধরবো, আর এখানে হচ্ছে ওয়ান কিপ রোধ ধরবো, ওয়ান কিপ। এই তো। তো এটা সাপেক্ষে এরপরে তো আপনার জাস্ট এসিডি বিএমডি ক্যালকুলেশন, এরপরে তো আর কিছু নাই। এখন বুঝছেন? জি স্যার, এটা বুঝছি স্যার। হুম। তো ধরেন যে আপনি চেঞ্জ স্লোপ আসছে, আপনি ওই যে এ পয়েন্টে চেঞ্জ স্লোপ বলছে যে আপনি এ পয়েন্টে একটা রোটেশন নিলেন, সেই রোটেশন আপনার কি তার কোনো লোড নাই, শুধু রোটেশনই আছে। যদি বলতো এ পয়েন্টে সেম জিনিস, কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিলাম যে এ পয়েন্টে ডিফ্লেকশন বের করো, এ পয়েন্টে ডিফ্লেকশন, তো আমি কি করব? তো আমি কি করব, এই যে এ পয়েন্টটা ছিল, এ পয়েন্টে আমি এটা লোড দিব, এ পয়েন্টে এটা মানে লোড দিব ডাউনওয়ার্ড সাইডে, ওয়ান কিপ। এই লোড দিয়ে হচ্ছে আমি পরে বের করবো, তাই না? বুঝছেন বিষয়টা? জি স্যার। হুম। এই দুটার মধ্যে পার্থক্য শুধু এই একটা জায়গায়, আর কোনো পার্থক্য নাই। ক্লিয়ার? তো আমি তাহলে এটা যেহেতু পেয়ে গেছি, আমি একটু আমার মতো করে এমপি এমকিউ ডায়াগ্রামটা ড্র করি। এমপি তাহলে ফাইনাল ডায়াগ্রামটা কি পেয়েছি, এমপি নিয়ে তো কোনো কনফিউশন হওয়ার কথাই না। এটা তো জাস্ট রিয়েল লোড, আপনি জাস্ট সিম্পলি এসএফডি বিএমডি ড্র করবেন। 400/3 ছিল, এটা ছিল কি 10 ফিট দূরে। এর 10 ফিট দূরে আবারও বের করতে হবে, কারণ কেন কেন বের করতে হবে, সেকেন্ড 10 ফিট পরে গিয়ে কিন্তু আমার স্লোপ ইয়াটা চেঞ্জ হয়েছে, আয়ের মানটা চেঞ্জ হয়েছে। 200/3 0। ক্যালকুলেশন ফার্স্ট হইতে হবে। আপনি 10 ফিট পরে পাইছেন হচ্ছে 400/3, 20 ফিট পরে 0, মাঝখানে 10 ফিট। আপনি যদি এখন ক্যালকুলেশন নিয়ে বসেন, ক্যালকুলেটরে মানে 5 মিনিট লাগে ক্যালকুলেশন করে, আপনি কিন্তু পরীক্ষা শেষ করতে পারবেন না। দেখেন, টোটালটা 20 ফিট, 20 ফিট দূরে 400, 0 থেকে 20 ফিট দূরে 400/3, তার মানে কি 10 ফিট দূরে কত হবে, 200 হবে। মানে কারণ এটা মাঝখান, মিড পয়েন্ট। মিড পয়েন্ট মানে কি x+y/2। এগুলো হচ্ছে একদিনে ওভারনাইট কিছুই হবে না, শিট দেওয়া হবে, শিট সলভ করেন, বেশি বেশি করে করেন, মানে একই জিনিস বারবার করে কনসেপ্ট ক্লিয়ার করেন, তারপরে দেখবেন যে জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে। এমকিউ, এমকিউ কি পেলাম, রোটেশন যদি থাকে মোস্ট অফ দ্য টাইম এরকম একটা ফিগার আসবে সবসময়, এরকম একটা ফিগার আসবে যদি রোটেশন থাকে। কারণ হচ্ছে রোটেশন সবসময় একটা এন্ডে দেয়, মাঝখানে দেয় না। রোটেশন রোটেশন নর্মাল হচ্ছে এন্ড পয়েন্টে বের করতে দেয়, এরকম পয়েন্টে আসে। তো 1, 2/3, 1/3, 0। এটাও সেম 10 ফিট, 10 ফিট, 10 ফিট। রেড কালারটা খেয়াল করেন, কি কি সেগমেন্ট পাচ্ছে, একটা ট্রাপিজয়েড পাচ্ছে, একটা ট্রায়াঙ্গেল পাচ্ছে। তো রোটেশন বের করার সময় আমার ফর্মুলা কি, α × 1, ফর্মুলা আগের মতো এমপি MQ/EI dx। একটা জিনিস আপনারা মাথায় আগে থেকেই রাখবেন, যেটা হচ্ছে ইয়েলো কালার দিচ্ছি আমি রাফ করার জন্য, এই সেগমেন্টটাতে, এই যে ইয়েলো সেগমেন্টটাতে, এটা বিশেষত কি, এখানে আয়ের মানটা চেঞ্জ হয়েছে, এখানে আয়ের মান হচ্ছে আই, এই সেগমেন্টতে আই হচ্ছে আই। আর অন্য যে দুই সেগমেন্ট আছে বাকি জায়গাগুলোতে হচ্ছে কি, রেস্ট অফ দ্য প্লেসেস আয়ের মানটা হচ্ছে কি 1.5i। ঠিক আছে? তাই তো, এখানে আয়ের মান কত, এটা হচ্ছে 1.5 ছিল, এটা ছিল আই।
খুবই খেয়াল করে করতে হবে সবকিছু। একটু ভুল করবেন, ম্যাথের অ্যান্সার এলোমেলো হয়ে যাবে। এনিওয়েজ, সেকেন্ড যে সেগমেন্টটা আমি গ্রিন দিচ্ছি, গ্রিন সেগমেন্টটা একটু খেয়াল করেন। আচ্ছা, আমি মানে প্রথম রেড সেগমেন্টটা নিয়ে কাজ করি। রেড সেগমেন্টে কি পাচ্ছি? রেড সেগমেন্টে কিন্তু আয়ের মান 1.5 মাথায় রাখতে হবে। তো আমার এখানে ইয়াটা কি হবে, ফর্মুলাটা কি হবে? এল এর মান 10/6 ই ইন্টু 1.5 এই যে আমি কিন্তু আগেই হচ্ছে হিসাব নিকাশ ক্লিয়ার করে নিলাম, I2 লিখলাম, পরে গিয়ে আবার এটাকে আই করলাম। এই না করে আমি হচ্ছে আগেই হিসাব ক্লিয়ার করে নিলাম। তো প্রথমে হচ্ছে 0, কারণ হচ্ছে এটা ট্রায়াঙ্গেল আসছে। সেকেন্ড হাফে কি হচ্ছে, 400/3 ইন্টু 2 ইন্টু 2/3, 2 ইন্টু 2/3 ইন্টু 2/3 প্লাস হচ্ছে 1। ঠিক আছে, সেকেন্ড সেগমেন্টটা দেখেন, আমি যেটা হচ্ছে ব্লু কালার দিই, দেখতে ইজি হবে। এই যে ব্লু সেগমেন্টটা দেখেন, এই ব্লু সেগমেন্টে কি হয়েছে, ব্লু সেগমেন্টে কিন্তু দুইটা ট্রাপিজয়েড আসছে। তো ব্লু সেগমেন্টটা নিয়ে আমার কিন্তু প্যারা হয়ে যাবে। তা করে আসতে ধীরে, এখানে কত আসবে, 10/6 ইন্টু দেড় আই, 400/3 ইন্টু 2/3 প্লাস 1/3। এখানে এমন একটা ভুল করে লিখলাম মনে হচ্ছে, না না, 1ই হবে, ঠিক আছে, কারণ এটা তো 1 ছিল। 1/3 প্লাস হচ্ছে কি 400/3, এই পরের সেগমেন্টে 200/3 ইন্টু 1/3 ইন্টু 2 প্লাস হচ্ছে 2/3। একটু বড় হয়েছে, বাট তাও আপনার গুছাই নিয়ে আসছে। আর থার্ড যে সেগমেন্টটা ইয়েলো সেগমেন্ট, ইয়েলো কালারটা দেখতে মানে একটু কষ্ট হতে পারে, আমি যেন মানে গ্রিন দিয়ে লিখতেছি। এই এই সেগমেন্টের জন্য আমার এখানে কি আসছে, দুইটা ট্রায়াঙ্গেল আসছে, দুইটা ট্রায়াঙ্গেল আসছে। তো দুইটা ট্রায়াঙ্গেল যদি আসে, 10/3 EI, 200/3 ইন্টু 1/3। ঠিক আছে, আমরা এরপরে কি করবো, আমরা কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ক্যালকুলেশন করব। দ্রুত ক্যালকুলেটর নিয়ে এই জায়গাটা বের করেন, EI বাদ দিয়ে বাকিটা কত আসে ফ্র্যাকশনে বলবেন। মানে যেমন 500/3, 900/4, এরকম এই ফ্র্যাকশনে বলেন, কুইক। সবসময় ক্লাস যখন করতে আসবেন ক্যালকুলেটার সাথে থাকবে। হুম, 5 মিনিটস। মানে এখনো জাস্ট ক্যালকুলেটারে কি করবেন, ভ্যালুগুলো ইনপুট দিবেন। একটা ফাংশন নিয়ে করে 10/6 10/6 ইন্টু দের ব্র্যাকেট দিয়ে হচ্ছে 400/3, ব্র্যাকেট দিয়ে হচ্ছে 2 ইন্টু 2/3 প্লাস 1, ব্র্যাকেট ক্লোজ। এখন তো লাগার কথা না, ফার্স্ট হইতে হবে ক্যালকুলেশনে, অনেক লেখা স্ট্রাকচারে। স্যার 28,000/81 হ্যাঁ এরকম ভাই, কিছু আসছে। এটাই আসছে। আমি কিন্তু চাইলে পুরো জিনিস লেকচার আপনাদেরকে লিখে দিতে পারি, জাস্ট বসে বসে। এগুলো করে তো লাভ নেই, এই জন্য আপনাদেরকে দিয়ে করাচ্ছি। এটা করেন, এটা খুবই ট্রিকি, কুইকলি এটা করেন।
বিজয় ক্লাস শেষ হচ্ছে না তো, বিজয় ক্লাস নিতেছে। ভাই 28,000 ডিভাইডেড বাই 81 EI। আচ্ছা, আগেটা তো 28,000 আসার কথা, 44,000 আসার কথা। দেখেন তো একটু চেক করে। আর 3 নম্বরটা তো মুখে করা যাচ্ছে। 3 নম্বরটা হচ্ছে কি 2000/9, 27 EI। আগেটা 40,000 হওয়ার কথা। আর একটু করে দেখেন কুইকলি, রিচেক দেন। কি বের করছেন? স্যার 28,000ই তো আসে। 28,000 আসে। 400 ইন্টু 4/3 +1 ইন্টু 10/9। আচ্ছা, আমি নিজে একটু করি। 10/9, 400/3 ইন্টু 3, 7। 28,000 কিভাবে আসে? এখানে তো 28,000 এই তো আসে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আগে মনে হয় ভুল করে রাখছিলাম, বুঝলাম না। 28,000/81, ঠিক আছে। প্লাস এটা পয়েন্টটা হচ্ছে 28,000/81 আসছে না? আর 3 নম্বরটা হচ্ছে 2000/27। 81 যদি নেই কমন, তাহলে হচ্ছে 56 আর 6,000, 62,000। এটাই আসছে না শেষমেশ, ঠিক না? জি স্যার। আচ্ছা, তো এখন বলছে কি রোটেশন বলছে। আপনাদেরকে মুখস্থ করে দিচ্ছিলাম একটা জিনিস। এটা কি আসবে 62,000/81 ইন্টু ই কত আসছে? ই ছিল হচ্ছে 30,000। আর আই মানে হচ্ছে কি I2, মাথায় রাখতে হবে। I1 দিছে হচ্ছে, সরি আই হচ্ছে I1 200। সো 200 200 লেখার পরে কি লিখবো এখানে, যেহেতু রোটেশন, সো 144 দিয়ে গুণ করবো একবারে, এক এক ধাপে। অ্যান্সারটা বের করেন।
কত আসছে? জিরো পয়েন্ট 0184। 184 রেডিয়ান। সো এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, রেডিয়ান যেহেতু স্যার 0.0184। 0184। হুম, 0184। সো এটা যেহেতু হচ্ছে আপনার রেডিয়ানে আসছে এবং হচ্ছে পজিটিভ আসছে, তার মানে হচ্ছে কি আমি যে ডিরেকশনটা ধরছিলাম উল্টো দিকে, মানে সরি ক্লকওয়াইজ ডিরেকশনে, সেই ক্লকওয়াইজ ডিরেকশনটি ঠিক আছে। ওকে, তো সেম ভাবে আপনারা হচ্ছে ডিপ্রেশনের জন্য এটা করেন। আজকে করে এটা গ্রুপে জমা দেন আলাদা করে, মানে দেওয়া দেওয়া করে গ্রুপেই দেন। ঠিক আছে, 3 পয়েন্টের ডিপ্রেশনের মান এই ম্যাথটার জন্য বের করেন। তো আজকে এই বন্দি থাকলো, ইনশাল্লাহ আমরা কালকেও বসবো। কালকে হচ্ছে মানে এইটারই কিছু পার্ট, মানে আরো 2টা ম্যাথ আছে, এই ম্যাথ গুলো করবো, প্লাস হচ্ছে আরো কিছু জিনিসপত্র আছে বলার মতো, সেগুলো বলে শেষ করবো ডিপ্রেশনটা। তো এইটুকুই থাকলো আজকে। আল্লাহ হাফেজ।